ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 247 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, বিশেষ করে আপকামিং মিসলেনিয়াস ক্লার্কশিপ বা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে কোনো এক্সাম বা হচ্ছে গিয়ে পঞ্চায়েতের যে সমস্ত এক্সাম হবে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলে যে যদি এ এর 30% বি এর 40%-এর সাথে যোগ করা হয় তাহলে যোগফল বি এর 80% হয়, তবে বি এর শতকরা কত ভাগ? ঠিক আছে, তাহলে এ এর 30%, এর 30%, তাহলে এ ইন্টু 30% প্লাস হচ্ছে গিয়ে বলেছে কি বি ইন্টু হচ্ছে গিয়ে 40%, সেইটা বলেছে কত না হচ্ছে যোগফল বি এর 80%, তাহলে বি ইন্টু 80% হবে বলেছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা পেতে পারি, একবারে লিখছি দেখো, তাহলে বি ইন্টু তোমার হচ্ছে 40 মানে হচ্ছে গিয়ে 40%, মানে বি এর তাহলে 40% অ্যাকচুয়ালি হয়ে গেল এ এর 30%, এ ইন্টু 30%। এবার সব পার্সেন্টেজগুলো তাড়িয়ে দাও বোথ সাইড থেকে। তাহলে অ্যাকচুয়ালি বি দেখো কী চেয়েছে, বি এর শতকরা কত ভাগ, তাহলে বি ইকুয়াল টু ইন টার্মস অফ এতে কনভার্ট করো, তাহলে এ ইন্টু দেখো 0 যদি কেটে দিই আমরা, হ্যাঁ, তাহলে 3/4 হবে, তাহলে 3/4 ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজে চেয়েছে, তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে হচ্ছে গিয়ে এ এর 75%, তাহলে 75% অফ এ, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে এক্স ইকুয়াল টু দিস, রাশিটিতে যদি এন এর মান বৃদ্ধি পায় তবে এক্সের মান কি হবে? এক্সের মানটা কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে না অপরে উঠতে থাকবে, সেটা জিজ্ঞেস করেছো। ঠিক আছে, আচ্ছা প্রথমে তুমি টেস্ট করো, এক্স ইকুয়াল টু সাপোজ 1, মানে এন এর ভ্যালু যখন 1, ঠিক আছে, এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে দেখো, এখানে যদি 1 বসাই 1 স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে নিচে উপরে হচ্ছে 3 2 5 হয়ে গেল, নিচে 5, মানে হচ্ছে কি 1 হবে। এবার এন এর ভ্যালু যদি সাপোজ 2 হয় তাহলে কি হবে, এক্সের ভ্যালু কত হবে দেখো, 2 2 4, 4 2 8, 8 আর হচ্ছে গিয়ে 3 2 6, 8 6 14, 14 বাই হচ্ছে গিয়ে তোমার 4, মানে 5 4 20, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 14 বাই হচ্ছে গিয়ে 20, মানে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি দেখো 1-এর থেকে কম হয়ে যাচ্ছে, মানে 0 পয়েন্ট সামথিং হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এন এর মান বাড়ালে, এন এর মান যদি বৃদ্ধি পায় তাহলে এক্স এর মান কী হবে, হ্রাস পাবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, আর এরপরে আছে কোশ্চেন নাম্বার 3, বলেছে রাজা গজা পরস্পরের থেকে 48 কিলোমিটার দূরত্বে রয়েছে, তারা একই সময় যথাক্রমে 7 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টায় পরস্পরের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলো, মানে একে অপরের দিকে আসছে, মানে এ দিক থেকে আসছে আর সে এদিক থেকে আসছে। এ হচ্ছে 7 কিলোমিটার পার বেগে আর সে হচ্ছে 5 কিলোমিটার পার বেগে আসছে। বলছে তারা দুজনে মিলিত হবে কতক্ষণ পরে? দেখো তারা যেহেতু পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটির ম্যাটার আসবে। টোটাল ডিস্টেন্স কত না হচ্ছে কি 48 কিলোমিটার। এবারে রিলেটিভ ভেলোসিটি কত, তাহলে 7 আর 5 যোগ করে নাও, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, ঠিক আছে, তাহলে 7 5 12, 12 দিয়ে ভাগ করে 12 4 48, তাহলে 4 ঘন্টা পরে তারা মিলিত হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কী বলেছে, 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 ইত্যাদি ইত্যাদি। নাম্বারগুলো একটু খেয়াল করো, নিচের নাম্বারগুলো এরকম পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের গুণফল আকারে আছে। দেখো প্রথমটা আছে 1 ইন্টু 2 আছে, প্লাস পরেরটা দেখো 2 ইন্টু 3 আছে, আর বলছি না, তারপরে 3 ইন্টু 4, 4 ইন্টু 5, 5 ইন্টু 6, 6 ইন্টু 7, এরকম করে লাস্টেরটা তোমার কত আছে দেখো 1/9 ইন্টু 10, ঠিক আছে। হ্যাঁ, এই রকমই যখনই থাকবে, এরকম যদি পরপর কনজিকিউটিভ দেওয়া থাকে আর দুটোর ডিফারেন্স দেখো 1 আর 2-এর ডিফারেন্স কত, 1 সেটা উপরে দেওয়া আছে, 2 3-এর ডিফারেন্স কত 1 সেটাও উপরে দেওয়া আছে। যদি পরপর এরকম কনজিকিউটিভ প্রোডাক্ট থাকে এবং তাদের ডিফারেন্সগুলো উপরে দেওয়া থাকে, তাহলে একবারে লিখবে অ্যান্সার কি, সব থেকে যে বড় নাম্বারটা আছে, হ্যাঁ, সেইটা মাইনাস, মানে যদি সব থেকে বড় নাম্বারটা n হয় তাহলে n-1/n হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এখানে হবে 10 - 1 বাই হচ্ছে গিয়ে 10, মানে হচ্ছে গিয়ে 9-এর 10 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার, শর্টকাট রুলস। ওকে,
এবার কি করে হচ্ছে যদি বলো, আমি বড় করে বলছি, দেখো কিছুই নেই, জাস্ট এইটাকে তুমি লিখতে পারো উপরে দেখো এই যে 1/1 × 2 আছে, উপরেরটাকে আমরা 2 - 1 লিখতে পারি, তারপরে এটাকে বাই বাই করে দেবো। বাই বাই করলে কি হবে, প্রথমটা হচ্ছে গিয়ে দেখো 1 মাইনাস, পরেরটা হবে 1-এর, আচ্ছা প্রথমে যখন 2 বাই করলে 1 হবে, দ্বিতীয়টা হবে 1-এর 2 হবে, তৃতীয়টা হবে গিয়ে দেখো পরেরটা এরকম প্লাস 1-এর 2 মাইনাস 1-এর 3, এইরকম করে সব কেটে যাবে, ঠিক আছে, এরকম এইগুলো করে সব কেটে যাবে, পড়ে থাকবে 1 - 1-এর 10, তাহলে এটাকে সিম্পলিফাই করলেই কত হবে, 9-এর 10 হবে। ওকে, তাহলে এত কিছু করার দরকার নেই, জাস্ট মনে রাখবে এরকম যদি হয় আর তাদের ডিফারেন্স যদি উপরে দেওয়া থাকে, সব থেকে বড়টা -1 বাই বড়টা। ওকে, তাহলে 9-10 হচ্ছে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, প্রতিটি ভুল উত্তরের জন্য ½ নম্বর বাদ যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল, তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? তাহলে এটা আমরা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে এদিকে লিখি আমরা রাইট আর এদিকে লিখি রং, ঠিক আছে, তাহলে সে যদি সবকটা কোশ্চেনই রাইট করতো তাহলে সে কত নম্বর পেতো, 48টা কোশ্চেনে 48 নম্বর পেতো। সে যদি সবগুলোই ভুল করতো তাহলে অ্যাকচুয়ালি তার নেগেটিভ মার্কিং হয়ে যেত, কত হতো না -24 হয়ে যেত, 1-এর 2 করে হচ্ছে যেহেতু রং, কিন্তু সে পেয়েছে কত 21, তাহলে 21টা মাঝখানে লিখে দাও, তারপরে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে কতগুলো রাইট কতগুলো রং করেছে তার তুমি রেশিও পেয়ে যাবে। তাহলে এখানে 48 - 21 মানে হচ্ছে কি মাত্র 27, আর এইদিকে দেখো 21 আর -24 এদের ডিফারেন্স জাস্ট এই দুটো যোগ হয়ে যাবে, মানে 21 + 24, 4-একে 5 মানে হচ্ছে কি 45। এবার এই দুটো রেশিও বের করো, 9 9 5 45, 9 3 27, তাহলে 5:3 হয়ে গেল। কি চেয়েছে, তাদের দেওয়া ভুল উত্তরের সংখ্যা, তাহলে 5 3 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 48, ঠিক আছে, সে 3 ইউনিট হচ্ছে গিয়ে ভুল করেছে, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, 8 × 6 করলে দেখো 48 হচ্ছে, তাহলে 3 × 6 3 6 18, 18টা হচ্ছে গিয়ে সে ভুল করেছিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় 7:9, তবে সংখ্যা দুটি হবে। আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ, প্রথমে সংখ্যা দুটোর রেশিও দেওয়া ছিল 3:4। আচ্ছা তোমরা দেখো এটাকে যদি আমরা বেসিক ওয়েতে করি তাহলে কিভাবে করব, একটা সংখ্যাকে 3x পরেরটাকে হচ্ছে 4x ধরে নেব, তাহলে 3x + 2, প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করে বাড়ানো হয়েছে বলেছে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 4x + 2, সেইটার ভ্যালু হবে গিয়ে তোমার 7/9। এবারে কোনাকুনি গুণ করো, এক্সগুলো সবগুলো আগে নিয়ে নাও, 9 3 27 একদিকে হবে আর হচ্ছে 4 7 28 হবে, তাহলে আলটিমেটলি একদিকে নিয়ে এলে শুধু এক্স, এইখানেও দেখো 2 এইখানেও 2, তাহলে এই দুটোর ডিফারেন্স বের করে নাও, 7 থেকে 2 গেলে 7 থেকে 9 গেলে 2, তাহলে 2 দিয়ে 4 হবে, ব্যাস এক্সের ভ্যালু 4 পেয়ে গেলে, তাহলে তবে সংখ্যা দুটি কি, তাহলে হচ্ছে কি একটা হবে গিয়ে তোমার 3x মানে হচ্ছে কি 3 4 12 আর 4 4 16, 12 16 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে নিচের কোনটি এত এর সমান, এর একটা ফর্মুলা আছে যদি তোমরা জানো তাহলে, হ্যাঁ দেখো যদি a + b + c = 0 হয় তাহলে a³ + b³ + c³ = হয় গিয়ে 3abc, এর একটা ফর্মুলা আছে। দেখো এখানে তাই হচ্ছে, এইটাকে যদি a ভাবো, এটাকে b ভাবো, এটাকে c ভাবো, তিনটের যোগফল দেখো 0 হচ্ছে, তাহলে কি এই a³ + b³ + c³ = 3 × x - y y - z z - x, তাহলে কোনটা আছে, অপশান সি ডিতে আছে, দেখো তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, x × this = এত হলে তাহলে x³ - 1/x³। আচ্ছা প্রথমে তুমি এক্সটা গুণ করে দাও, তাহলে প্রথমে যদি আমরা এক্সটা গুণ করে দিই দেখো 3x, আর এই দিক থেকে এই যে 3/xটাকে তুমি এই দিকে নিয়ে চলে এসো, 3/x, তাহলে = এই x কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত হলো 2 হলো, তাহলে আমরা 3টা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকলো x - 1/x, তার ভ্যালু হচ্ছে দাঁড়ালো 2/3, ব্যাস তারপরে এইটার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও,
ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে গিয়ে 2/3 হোল কিউব হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab তো এটা গুণ করলে জাস্ট 3 হলো ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, মানে 2/3, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে এই 3 গেল, আর এটা হচ্ছে গিয়ে তোমার 2 2 4 2 8, 8 27, 8/27, ঠিক আছে, তাহলে 2×8/27 একবার একটু লিখে দাও, তাহলে 2×8=27 মানে অপশান ডি অ্যান্সার। মনে রাখবে, ধরো সাপোজ এইরকম 2 + 3/4 আছে, ঠিক আছে, তাকে লেখা যায় 2×3/4, ওকে, তাহলে এটাও সেই রকম। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কী বলেছে, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরের 33% পেতে হয়, সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, মানে কি সে আরও 40 নম্বর তাকে পেতে হতো তবে গিয়ে সে পাস করতো, আর সেই পাস মার্কটাই হচ্ছে তার 33% টোটাল মার্কসের। তাহলে অ্যাকচুয়ালি এখানে 33%-এর ভ্যালু, টোটাল মার্কসের 33%, তার ভ্যালু কত না 125 + 40 কত হচ্ছে 165, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মার্কস মানে হচ্ছে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস, ওকে। তাহলে দেখো 33 × 5 করলে হচ্ছে গিয়ে 165 হয়, তাহলে এখানে 100 × 5 মানে হচ্ছে গিয়ে 500 মার্কের পরীক্ষা ছিল, সর্বোচ্চ কত নম্বর ছিল 500, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কী বলেছে, কোনটি বৃহত্তম ভগ্নাংশ, ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো এই নাম্বারগুলো মানে উপরে সবগুলোকে 1 নিয়ে চলে আসো, মানে উপরে নিচে 2 দিয়ে প্রথমটাকে ভাগ করে দাও, দ্বিতীয়টাকে 3 দিয়ে, পরেরটাকে 4 দিয়ে, মানে লব হরকে, হ্যাঁ, উপরে যে লব আছে লব দিয়ে ভাগ করে দাও, তাহলে এইটা কত দাঁড়াবে, দেখো 1 হচ্ছে গিয়ে তোমার কত 2 1 2 0 2 9 18 2 5 10, এটা হচ্ছে গিয়ে এইটা দাঁড়ালো। দ্বিতীয়টা কত না 1/3 3 1 3, আবার 3 1 3 3 4 12 থাকছে হচ্ছে গিয়ে 3 3 9, তাই তো, 3 1 3 3 1 3 1 12 3 4 12, তারপরে 1 0 3 3 9, হ্যাঁ ব্যাস, আমরা 1 ডিজিট পর্যন্ত নিই, তারপরে 4 হচ্ছে 1/1 4 9 36 4 2 8, তারপরে তৃতীয়টা হচ্ছে গিয়ে 1/6 6 6 6 6 4 24 6 5 30 6 4 24 25 26 27 6 5 30, ওকে, এই আমাদের দাঁড়িয়ে গেলো, উপরে 1, এবার নিচে। এবার আমরা এরকম জানি না, ধরো 1 2 1 3 1 4 1 5, মানে যদি আমার হরগুলো বাড়তে থাকে তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশের ভ্যালুটা কি কমতে থাকে, তাহলে এইখানে আমরা দেখব যখনই উপরে যদি 1 থাকে আর হরগুলো যদি বেশি হয় তাহলে সেটার ভ্যালু কম হবে, তাহলে এখানে আমাদের সবথেকে বৃহত্তম মানে কি হরটা সবথেকে ছোট কোনটা, দেখো এইখানে এই যে 4টে আছে, এখানে সবথেকে বৃহত্তম কোনটা হবে 1 এর 2টা, হ্যাঁ, কারণ হরটা সবথেকে ছোট, তাহলে এইখানে ওই 4টের অপশান 4টের ফ্র্যাকশনের মধ্যে দেখো কোনটার হর সবথেকে ছোট, তাহলে এই যে 109.2 মানে হচ্ছে কি এই যে 4/437, তাহলে অপশান সি হবে অ্যান্সার, এটাই বৃহত্তম ভগ্নাংশ, ওকে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে, ভালো থাকবে, বাই।